গল্পের শুরুতেই দেখা যাবে রনিত আর ইনকা ধরা পড়ে গেছে। ডাকাতগুলো চেপে ধরে আছে রনিতকে। লুকিয়ে থাকবি, এরপর ভাবছিস যে পালিয়ে যাবে এখান থেকে, এটা তো কিছুতেই হবে না। কে তোরা বল, কে তোরা? এরপর দেখা যাবে একে গুপ্তা বলছে ও তো আমাদের এখানের কোনো স্টাফ নয়। তাহলে ওরা কারা? এদিকে দেখা যাবে সবকিছু শুনে ইনকা বলছে এখন আমরা কি করে বাঁচবো, এখান থেকে কি করে পালাবো, আমি কি করে দেশে ফিরবো? ঝাঁপিকে বিপদে ফেলতে এসে তো নিজেই বিপদে পড়ে গেলাম, এখন কি করব, এখান থেকে কি করে বেরোবো? মা ঝাড়ালক্ষ্মী, তুমি এবারের মতো বাঁচিয়ে নাও, বাড়িতে গিয়ে পুজো দেবো, এই কথাই বলছে ইনকা। ওইদিকে দেখা যাবে দীপ ইনকাকে দেখে মনে মনে ভাবছে সেই রিসিপশনের কথা। রিসিপশনে গিয়ে ইনকাকেই দেখেছিল, এই কথাই দীপ ঝাঁপিকে বলছে ঝাঁপি আমি তাহলে ঠিকই দেখেছিলাম, ইনকা রিসিপশনে ছিল আমাদের হোটেলে। একথা শুনেই দেখা যাবে ঝাঁপি বলছে কি বলছো, আমাদের হোটেলে? এরপর দীপ বলছে হ্যাঁ ওখানে আমি দেখেছিলাম, কিন্তু ওখান থেকে আমাকে দেখে পালিয়ে গিয়েছিল। এদিকে দেখা যাবে ডাকাতগুলো রনিকে চেপে ধরে আছে। এরপর একজন এসে বলছে শোন বাদ দে, ওকে ছেড়ে দে, এখানেই তো আছে, এখন আমাদের নতুন প্ল্যান করতে হবে, আমাদের ফোন করতে হবে, জানতে হবে আমাদের অ্যাকাউন্টে টাকাগুলো কখন আসবে, এ কথাই বলছে। এরপর দেখা যাবে আরেকজন ডাকাত গিয়ে ইনকাকে বলছে এদিকে আয়, বস, এখানে এসে বস, এই কথা বলে রনি তার ইনকাকে এনে বসিয়ে দেয়। এরপর ডাকাতগুলো বলছে একদম পালানোর চেষ্টা করবি না, কোনো চালাকি করারও চেষ্টা করবি না, এখানে চুপ করে বসে থাক। এদিকে দেখা যাবে ঝাঁপি রনি তার ইনকাকে বলছে দেখলে তো আমাদের ক্ষতি করতে এসে এখন নিজেদেরই জীবন নিয়ে টানাটানি হয়েছে, ভালোই হয়েছে, একেবারে উচিত শিখে পেয়েছো তোমরা। এরপর দীপ বলছে ছি, এছাড়া আমার মুখে আর কোনো কথাই আসছে না তোদের জন্য, তোরা এতটা নিচে নামতে পারিস, শুধুমাত্র ঝাঁপির ক্ষতি করবি দেখে এখানে চলে এলি, এই দিল্লিতে চলে এলি আমাদের ফলো করতে করতে, এ কথাই বলতে থাকে দীপ। ওইদিকে দেখা যাবে সেই ডাকাতগুলো ফোন করেছে সেই অফিসারকে, ফোন করে বলছে অফিসার টাকাগুলো যদি আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার না হয় তাহলে কিন্তু এখানে লাশ পড়ে যাবে, এই কথাই বলছে। এরপর সেখানে থাকা একজন লোক চিৎকার করে বলছে আমি চলে যাব, আমার বাচ্চা, আমার বউ হসপিটালে আছে, আমার বউয়ের ডেলিভারি হবে, আমাকে যেতে হবে, ছেড়ে দাও বলছি। এই কথা বলতে একজন ডাকাত গিয়ে সেই লোকটাকে ধরে নেয়। এরপর বলছে একদম কথা বলবি না, যাওয়ার চেষ্টাও করবি না, এই কথা বলে গুলি করতে থাকে আশেপাশে। এরপর ওপাশ থেকে তো অফিসার ভয় পেয়ে যায়, বলছে কি হলো, গুলি করলে কেন? একদম বলেছি না কাউকে গুলি করবে না, কারো কোনো ক্ষতি যেন না হয়, না হলে টাকা কিন্তু পাবে না, এই কথা বলতে দেখা যাবে গুন্ডাগুলো ডাকাতগুলো হাসছে। এরপর ঝাঁপি দৌড়ে সেই বন্দুকটার সামনে চলে আসে, বন্দুক নিজের দিকে ঘুরিয়ে বলছে ওনাকে মারার আগে আগে আমাকে মারো। এসব কিছু দেখে তো দীপ অবাক হয়ে যায়। এরপর সেই ডাকাতগুলো অবাক হয়ে যায়, এখানে রনি তার ইনকাও তো অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে। ঝাঁপি বলছে এভাবে নিরীহ মানুষগুলোকে কেন তোমরা এভাবে টর্চার করছো, কেন এভাবে ভয় দেখাচ্ছ, এদের জীবন নিয়ে কেন টানাটানি করছো, ওদেরকে মারার আগে তোমাকে আমাকে মারতে হবে। ওদিকে দেখা যাবে সেই অফিসার বলছে কারোর কোনো ক্ষতি করবে না তোমরা, আমরা বলে রাখছি, যদি কারো বিন্দু পরিমাণে কোনো ক্ষতি হয় তাহলে তোমাদের আমরা ছেড়ে কথা বলবো না, টাকা তো তোমাদের অ্যাকাউন্টে যাবোই না, তোমরাও মারা পড়বে। এই কথা শুনে সেই ডাকাতগুলো বলছে চুপি চুপি তার পাশের জনকে বলছে এই শোন এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, চলে আয়, এদেরকে কিছু করিস না, এই কথা বলতে ডাকাতটা ঝাঁপিকে ছেড়ে সেখান থেকে চলে যায়। তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে দুজন। ওইদিকে দেখা যাবে দীপ আর ঝাঁপি সেই লোকটাকে গিয়ে বলছে শুনুন দাদা আপনার কোনো ভয় নেই, কিছু হবে না, শান্ত হন, এভাবে ভয় পাবেন না প্লিজ, এই কথা বলেই দেখা যাবে ঝাড়ালক্ষ্মীকে ডাকতে থাকে ঝাঁপি, বলছে এভাবে নিরীহ মানুষদের প্রাণ নিয়ে নেবে, এ কেমন বিচার তোমার, এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে সেই অফিসারকে ডাকাতগুলো বলছে টাকাগুলো ঠিক সময় মতো আমাদের ট্রান্সফার না করতে পারলে এদের জীবন নিয়ে কিন্তু ছিনিমিনি খেলবো আমরা, এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওপাশ থেকে দেখা যাবে সে অফিসারকে মুকেশ বলছে স্যার এখন কি করব। এরপর সে অফিসার বলছে আমাদের যে করে হোক ওদের প্ল্যান ভেস্তে দিতে হবে, আর ওই ব্যাংকের আশেপাশে আশেপাশে তোমরা স্নাইপার লাগিয়ে দাও। এরপর মুকেশ বলছে স্যার সব প্ল্যান করা আছে, বাইরে পুলিশ পুরোটা ঘিরে ফেলেছে, আর স্নাইপারও আছে আশেপাশের বিল্ডিং এর ছাদে, এ কথাই বলছে সেই মুকেশ। ওইদিকে দেখা যাবে ব্যাংক অথরিটির সামনে চলে এসেছে নীলু আর কাঁসাই, সেখানে পুলিশ আর পাবলিকও ছিল। এরপর কাঁসাই বলছে আমার দাদা ভাই আছে ভেতরে, প্লিজ আমাদের যেতে দিন। এরপর নীলু বলছে আমাদের পরিবারের লোকজন আছে সেখানে, আমাদের যেতে দিন, আমাদের দেখতে হবে আমার পরিবারের লোকজন ঠিক আছে কিনা। এরপর পুলিশগুলো বলছে একদম প্যানিক করবেন না এখানে এসে,
ওই ভেতরে যাওয়া যাবে না, ওখানে কি হচ্ছে আমরা কিছুই জানি না, কিছু এখন আপডেট পাইনি। ওনারা সবাই কি ভাবে আছে কিছুই বলতে পারছি না, ওখানে কিন্তু ডাকাত দল আছে। এদিকে কাসাই বারবার করে বলছে আমার দাদা ভাই আছে, আমাকে যেতে দাও ভেতরে। এরপর নীলু বলছে কাসাই তুমি একটু শান্ত হও, ভেতরে ওনারা যেতে দেবে না, তুমি একটু শান্ত হও, দেখছি ব্যাপারটা। ওইদিকে দেখা যাবে বাড়িতে সবাই টিভির সামনে বসে আছে, বসে নিউজটাই দেখছে। নিউজে বলা হচ্ছে দিল্লিতে ব্যাংক অথরিটিতে ডাকাত ঢুকেছে, সেখানে ভেতরের খবর এখন আমরা সঠিক বলতে পারি না, তবে সেখানে যে লোকজনগুলো ছিল ব্যাংক অথরিটিতে যারা গিয়েছিল কাজের জন্য, ব্যাংক বানানোর জন্য, সেখানে সবাই আটকা পড়ে আছে। এখন ভেতরে কি অবস্থা হচ্ছে কিছুই বলতে পারছি না। কথা শুনে দেখা যাবে ভীষণ ভয় পেয়ে যায় বাড়ির সবাই। এরপর বিতান বলছে ওই দিল্লিতে ব্যাংক অথরিটিতেই তো দাদা ভাই আর ঝাঁপি গেছে, তাহলে তাহলে ওরাও ভেতরে পড়ে আছে। এই কথা শুনে দেখা যাবে দীপের মা বলছে বারবার করে বলেছিলাম বাবানকে, বাবান তুই যাস না, ওই অলক্ষণে মেয়েটা যতক্ষণ আমার বাবানের সাথে আছে ততক্ষণ আমার ছেলেটা কিছুতেই ঠিক থাকবে না। আমি বলে দিচ্ছি আমার ছেলেটার কিছু একটা হয়ে যাবে, তবে আমি ঝাঁপিকে কিছুতেই ছাড়বো না, ওই ঝাঁপি আমার ছেলের সাথে আছে। এরপর দীপের বাবা বলছে তুমি এমন কথা বলবে না, একদম চুপ করে থাকো, ওখানে কিন্তু ঝাঁপিও আছে। এরপর টিভিতে নীলু আর কাসাইকেও দেখাচ্ছে। এরপর বিতান বলছে ওই তো নীলুদা আর দিদি ভাই। এরপর দেখা যাবে দীপের বাবা বলছে কোথায়। এরপর টিভিতে তাকাতেই দেখতে পায় কাসাই আর নীলুকেও সেখানে দেখাচ্ছে। এরপর দেখা যাবে দীপের বাবা বলছে হ্যাঁ ওই তো কাসাই আর নীলুকে দেখাচ্ছে। এরপর দীপের মা বলছে ও তার মানে এরা দুজনে ওখানে চলে গেছে, কাউকে কিছু না জানিয়ে ওরাও চলে গেছে। দেখেছো কত সাহস এদের, একবার বাড়িতে ফিরুক এরপর এদের সাহস ছোটাবো। এই কথা বলতেই দেখা যাবে দীপের বাবা বলছে থামো তো, এই পরিস্থিতিতে তোমার এখন ছেলে মেয়েদের শাসন করতে হবে তাই না। এই কথা বলে দেখা যাবে দীপের বাবা বিতানকে বলছে নীলুকে একটা ফোন কর না, ওরা তো বাইরেই আছে, ওরা ফোনটা ধরবে নিশ্চয়ই। কথা বলতে বিতান ফোন করতে থাকে। ওপাশ থেকে নীলু বলছে কাসাই বিতান ফোন করছে, তার মানে বাড়িতে খবরটা পৌঁছে গেছে। এখানে বাংলাদেশের কিছু সাংবাদিকও মনে হয় চলে এসেছে, সেই কারণে পাবলিক হয়ে গেছে নিউজটা। এখন আর কিছু করার নেই, ফোনটা ধরিয়ে কথা বলে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে দেখা যাবে দীপের বাবা বলছে ফোনটা লাউড স্পিকারে দে বিতান। এরপর নীলু ফোন করে বলছে আমরা এখানেই আছি, তবে তবে ঝাঁপি আর দীপ ভেতরে আছে, এখনো কোনো আপডেট পাইনি। এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওপাশ থেকে দেখা যাবে সবাই আপসেট হয়ে আছে। এরপর দীপের মা বলছে ওই ঝাঁপি আছে আমার ছেলের সাথে, আজকে আমার ছেলে যদি কিছু হয়ে যায় তাহলে ওই ঝাঁপিকে আমি কোনোদিনও ক্ষমা করব না, ওকে আমি মেরেই ফেলবো। এই কথা বলতেই দীপের বাবা বলছে তুমি এবার থামবে, ওখানে কিন্তু তোমার ছেলের বউ আছে, তুমি যাও, তুমি ঠাকুরের কাছে প্রে করো যাতে দুজনই ভালোভাবে ফিরে আসে, এটাই প্রে করো, না হলে ভগবানও তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। এই কথাই বলছে দীপের বাবা। ওইদিকে দেখা যাবে সে ডাকাত দুটো একে অপরের সাথে কথা বলছে এখনো তো কোনো আপডেট এলো না। কথা বলে দেখা যাবে সবাইকে বলছে দেখলি তোদের কোনো ভ্যালুই নেই তোদের সরকারের কাছে, যদি তোদের কোনো ভ্যালুই থাকতো তাহলে এতক্ষণে আমাদের অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করে দিত। তো এখন আমরা এখান থেকে একজনকে মারবো, মেরে বাইরে পাঠিয়ে দেবো, তাহলে তোদের সরকারের হুঁশ ফিরবে, তখনই বুঝবে আমরা তোদেরকে নিয়ে ঠিক কি করতে পারি। এই কথা বলে কাকে মারবে তাকেই খুঁজছে। এরপর দেখা যাবে দীপকে উঠিয়ে নেয়, বলছে একেই মার আগে। এরপর দেখা যাবে ঝাঁপি দৌড়ে এসে দীপকে জড়িয়ে ধরে বলছে আমি থাকতে তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিছু করবে না ওকে। এরপরই দেখা যাবে সে অফিসার ফোন করেছে ডাকাতদের। এরপর ডাকাতরা বলছে এই তো ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অফিসার বলছে তোমাদের টাকা আমরা রেডি করছি, কারোর কোনো ক্ষতি করবে না, তোমাদের টাকা আমরা অ্যাকাউন্টে পাঠিয়ে দেব, তবে একটু সময় লাগবে কারণ সার্ভার ডাউন আছে, এই কারণে টাকাটা ট্রান্সফার করতে একটু সময় লাগবে, কিন্তু তোমরা কারোর কোনো ক্ষতি করবে না। কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর দেখা যাবে দীপার ঝাঁপি নিচে বসে পড়ে। এরপর দেখা যাবে সেই ডাকাতগুলো আশেপাশে সবাইকে খেয়াল রাখছে। এদিকে ঝাঁপি দীপকে বলছে আমাদের হাতে আর 1 ঘন্টা সময় আছে, যা করতে হবে 1 ঘন্টার মধ্যেই করতে হবে। এই কথা বলতে দীপ বলছে তুই কি করতে চাইছিস ঝাঁপি, একদম কোনো চালাকি করার চেষ্টা করবি না, বাড়াবাড়ি করারও চেষ্টা করবি না, না হলে প্রাণ চলে যাবে। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে আমার কাছে খুব সুন্দর একটা প্ল্যান আছে, এর মধ্যে আমাকে প্ল্যানটা কমপ্লিট করতে হবে। এই কথা বলতে ওপাশ থেকে দেখা যাবে সে অফিসার আবারও ফোন করেছে ডাকাতদের, ফোন করে বলছে আমাদের ওখানে লোকজন কিচ্ছু খায়নি, কয়েক ঘন্টা সময় পেরিয়ে গেছে কিচ্ছু খায়নি, ওরা অসুস্থ হয়ে পড়বে, ওদের জন্য কিছু খাবার পাঠাচ্ছি, ওদেরকে খাবারটা দিয়ে দাও। এরপর ডাকাতগুলো বলছে ঠিক আছে খাবার পাঠান, তবে কোনো চালাকি করার চেষ্টাও করবেন না, না হলে কিন্তু এখানে লাশ পড়ে যাবে। এরপর এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর
দেখা যাবে সেই ডাকাতটা সবাইদের বলে দিচ্ছে, তোমাদের জন্য খাবার চলে আসছে, তোমরা খেয়ে নাও, তোমাদের সরকার তোমাদের জন্য খাবার পাঠিয়েছে। ওইদিকে দেখা যাবে খাবারগুলো নিয়ে আসছে কিছু পুলিশ অফিসার। এরপর কাসাই জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তাদের ঢুকতে দেওয়া হয়নি। ওপাশে দেখা যাবে সেই রুমের সামনে চলে এসেছে খাবার নিয়ে সেই অফিসার, খাবারগুলো দিয়ে নক করে সেখান থেকে চলে যায়। এরপর দুজন ডাকাত গুলি হাতে নিয়ে সেই বাইরে চলে আসে। এরপর দুজনে খাবারগুলো নিয়ে যায়। ভেতরে খাবারগুলো নিতেই ডাকাতগুলো বলছে, এই তো তোমাদের খাবার চলে এসেছে, নাও খেয়ে নাও। এই কথা বলেই দেখা যাবে খাবারগুলো বের করে সবাইকে দিতে থাকে। এপাশে ঝাঁপিকে খাবারগুলো দিতে গেলে ঝাঁপি কিছুতেই খাবারগুলো হাতেও নেয় না। এরপর দেখা যাবে ডাকাতগুলো বলছে, ঠিক আছে খাবি না, আমরাই তো খেতে পারি, আমরাই খেয়ে নেবো। এই কথা বলে খাবারগুলো খেতে থাকে। এরপর দেখা যাবে একটা খাবার ওই লোকটাকে দিতে চাইলে সেই লোকটা কিছুতেই খাবার নিতে চায় না। এরপর যাবে এটা দেখতে পেয়ে ডাকাতের হাত থেকে একটা রুটি নিয়ে এই লোকটার কাছে যায়, লোকটাকে খাবারটা দিতে লোকটা বলছে, না আমি খাবো না, কিছুই খাবো না। এরপর ঝাঁপি বলছে, খেয়ে নিন, না হলে অসুস্থ হয়ে পড়বেন, আমি তো আপনার বোনের মতোই, নিন খাবারটা নিন, আপনার বোন আপনাকে দিচ্ছে। এরপর সেই লোকটা খাবারটা নেয়। এরপর ঝাঁপি সেই লোকটাকে খাবারটা খাইয়ে দেয়। এরপর দেখা যাবে ঝাঁপির মাথায় কিছুই আসছে না, কি করবে কিছু বুঝতে পারছে না, কি করে এখান থেকে বেরোবে আর এই ডাকাতগুলোকে সাহায্য করবে। এরপরই সেই রুটি থেকে একটা কাঠি হাতে নিয়ে ঝাঁপের একটা বুদ্ধি আসে। এরপর দেখা যাবে দীপের কাছে গিয়ে বলছে, প্ল্যান কিন্তু করে ফেলেছি, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এর কথা বলতেই দীপ বলছে, কিসের প্ল্যান? এরপর ঝাঁপি বলছে, ডাকাতদের সাহায্য করার মতো একটা বুদ্ধি মাথায় এসে গেছে। এই কথা বলতেই দীপ বলছে, কি বলছিস কি তুই? এরপর ঝাঁপি সবটা খুলে বলে দীপকে। এরপর দীপ বলছে, এই একটা কাঠি দিয়ে তো কিচ্ছু হবে না, আমাদের অনেকগুলো কাঠি দরকার। এই কথা বলতেই ঝাঁপি বলছে, এই কাঠি আমরা সবার কাছ থেকে কালেক্ট করব, সবার কাছ থেকে কালেক্ট করে তারপরই আমরা মিশনে নামবো। এরপর দীপকে বলছে, তুমি পারবে না কালেক্ট করতে? এরপর দীপ বলছে, হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে। কথা বলে দেখা যাবে দীপ কাঠিগুলো নিয়ে দেখা যাবে সবাইকে দেখাচ্ছে। এরপর ইশারা করতেই সবাই বুঝে যায়। এরপর একে একে সবাই কাঠিগুলো কালেক্ট করতে থাকে। ওইদিকে ডাকাতগুলো খেতে থাকে, তাই কিছুই টের পায়নি। এরপর কাঠিগুলো কালেক্ট করা হয়ে গেলে এরপর ঝাঁপিকে দিয়ে দেয় দীপ। এরপর ঝাঁপি বলছে, মিশন সাকসেসফুল করতেই হবে যে করেই হোক, মা ঝাড়ালক্ষ্মী আমাকে তুমি শক্তি দাও, যাতে করে আমি এই ডাকাতগুলোকে কুপোকাত করতে পারি। এই কথা বলে দীপকে বলছে, আমি ওয়াশরুমের কথা বলে যাচ্ছি, তোমরা এখানেই থাকো, তোমরা তৈরি থেকো। এই কথা বলতেই দীপ বলছে, না ঝাঁপি আমি তোকে একা কোথাও যেতে দেবো না। এরপর ঝাঁপি বলছে, এভাবে কথা বলো না প্লিজ, আমি বললাম তো আমাকে একাই যেতে হবে সেখানে, তোমাকে যেতে দেবে না, তবে তোমার আমার উপর বিশ্বাস আছে তো? এরপর ঝাঁপিকে দীপ বলছে, হ্যাঁ আছে। এরপর ঝাঁপি বলছে, ঠিক আছে আমার উপর বিশ্বাস রাখো, আমি সবটা সামলে নেবো। এই কথা বলে ঝাঁপি উঠে দাঁড়ায়। এরপর দেখা যাবে ডাকাতদের বলছে, আমি ওয়াশরুমে যাব। এরপর দেখা যাবে সেই ডাকাত একজনকে পাঠিয়ে দেয় ঝাঁপির সাথে। সেই ডাকাতটা ঝাঁপির সাথে যাবে, ঠিক তখনই ঝাঁপি দাঁড়িয়ে পড়ে। এরপর ডাকাতটা বলছে, কি হলো, দাঁড়ালি কেন? এরপরই সেই কাঠিগুলো দিয়ে ডাকাতটার ঘাড়ে মারে। এরপর ডাকাতটা মাটিতে লুটিয়ে পড়ে। এভাবে ডাকাতগুলোকে সাইজটা করে ফেলে ঝাঁপি। এরপর দেখা যাবে ডাকাতগুলোকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর সে একে গুপ্তা ঝাঁপিকে বলছে, তোমার এমন সাহসিকতা দেখে আমার মনে হচ্ছে তোমাকে একটা সুযোগ দেওয়া দরকার, কারণ তুমি এতগুলো লোকের জীবন বাঁচিয়েছো, তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, তবে তুমি বলো তোমার কি পরীক্ষা নেব? এরপর দীপ বলছে, আমাদের বর্ধমানের লোকেরা বলে ঝাঁপি নাকি আস্ত একটা ক্যালকুলেটর, ওকে আপনারা এই পরীক্ষাটাই নিয়ে নিন, হিসেবের পরীক্ষা। কথা বলতেই দেখা যাবে একে গুপ্তা ঝাঁপির ইন্টারভিউ নিচ্ছে। এরপর ঝাঁপিকে কিছু সংখ্যা বলে কয়েক সেকেন্ডের মধ্যেই তার হিসেব করে ফেলতে বলছে। ঝাঁপি সুন্দরভাবে হিসেবগুলো তাড়াতাড়ি করে ফেলছে কোনো ক্যালকুলেটর ছাড়া। এসব কিছু দেখে ভীষণ অবাক হয়ে যাচ্ছে সবাই। এদিকে রনিত আর হিনকাও অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে আছে সবাই ঝাঁপির দিকে।